হাই, আমি মলয়। আশা করি তোমরা আমাকে অনেকেই চেনো। তো আমিও তোমাদের মতন একজন 2025-এর এসএসসি জিডি পরীক্ষার্থী ছিলাম। তো যাই হোক, কিছু কথা বলি আজকে। যারা রানিং ডিসকোয়ালিফাই হয়েছো বা হাইট ডিসকোয়ালিফাই হয়েছো, তো তাদের জন্য কিছু কথা বলি। দেখো, এটা একটা জীবনের পার্ট হিসাবে ছেড়ে দাও যে জীবনে আপ অ্যান্ড ডাউন হতেই থাকে। তো ওটাকে নিয়ে বেশি চিন্তাভাবনা করে লাভ নেই। 2026-এ হিউজ ভ্যাকান্সি আসছে। সবাই রেডি হও, প্রস্তুতি নাও নিজেদেরকে আরও বেটার পারফরমেন্স করার জন্য। এবং যারা এক্সাম ফেল করেছো তাদের জন্য ভালো করে বলি যে তোমরা আরও বেটার প্রিপারেশন নাও, যাতে 2026-এর ভ্যাকান্সিটাকে ক্র্যাক করতে পারো। আর শুনেছি যতদূর যে টিসিএস আমাদের আর নেবে না, কন্ডাক্ট করবে না, এটিকুইটি সম্ভবত করছে। তো মানসিকভাবেও প্রস্তুতি নাও যে দূরে পরীক্ষা দিতে যেতে হবে, আর শর্ট লেগে পরীক্ষা দিতে যেতে পারবো না। সেক্ষেত্রে আমারও যাই হোক। আর যারা ফিজিক্যাল কোয়ালিফাই করে রেখেছো বা করা হয়ে গেছে, তাদের জন্য একটা কথা বলি, বেস্ট অফ লাক তোমাদেরকে। নেক্সট তোমাদের মেডিকেল। তো তোমরা সবাই জানো মোটামুটি অক্টোবরের সেকেন্ড উইক থেকে আশা করি তোমাদের মেডিকেল স্টার্ট হয়ে যাবে। তো তোমরা মেডিকেলটা ভালো করে দাও, প্রস্তুতি নাও এবং ভালো ভালোভাবে চলাফেরা করো। এই কটা দিন খুব সাবধানে চলাফেরা করো, খাওয়া দাওয়া খুব ভালো করো। অতিরিক্ত ভালো মানে রিচ খাওয়া দাওয়া করো না এই সময়টা। আর যে ফিজিক্যাল পাস করেছি বলে পড়াশোনা ছেড়ে দেবো সেরম কিন্তু না। ফিজিক্যাল পাস করেছো, মেডিকেল কোয়ালিফাই করো, মেরিট লিস্ট কোয়ালিফাই করো, খুবই খুশি হব। কিন্তু তার সাথে সাথে 2026-এর প্রিপারেশানটাকেও কন্টিনিউ করতে থাকো। কারণ অনেক ছেলেপুলে আছে যারা সব কিছু কমপ্লিট করে মেরিট লিস্টে বাদ চলে যায় বা মেডিকেল ক্লিয়ার করতে পারে না। মেডিকেলে আমাদের অনেকগুলো পার্ট, তো সেই পার্টগুলোতে কোনো না কোনো যদি সমস্যা থাকে, মেজর সমস্যা থাকে, হয়তো আমরা জানি না, কিন্তু হয়তো ভিতরে কোনো সমস্যা হয়ে আছে, তো সেক্ষেত্রে ওরা ওখান থেকে রিজেক্ট করে দেবে। তো সেই হিসাবে মানসিক প্রস্তুতি নাও এবং 2026-এর জন্য তোমরা প্রিপারেশন রেডি করো, খুব ভালো করে প্রিপারেশন রেডি করো। আর আর কি, আর তো কিছুই তো থাকে না। তো যাই হোক, তোমরা যারা আর কি কোয়ালিফাই করে এসো, তোমাদের জন্য আবারও জানাই শুভকামনা। তোমরা সবাই ভালো করে মেডিকেলটা দিয়ে আসো। আশা করি এবছর কারেক্টটা খুব কমই যাবে। তো এই অবধি ভিডিওটা থাক, আবার আপডেট দেব। আমারও কতদূর কী কন্ডিশন হচ্ছে সেটাও আমি তোমাদেরকে জানাবো। তো ভিডিওটা এই অবধি থাক। জয় হিন্দ, বন্দে মাতারাম। সুস্থ থেকো, ভালো থেকো।